يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ বলেন আয়ুহিব্বু আহাদুকুম তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাবা নাউজুবিল্লাহ বলেন এটা কি আমরা কেউ পছন্দ করি এরপর আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু এটা তোমরা অপছন্দ করো সুতরাং এটা যেমন হারাম নিজের ভাইয়ের কাঁচা গোশত যেমন মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যায় না ঠিক তিনি গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম এবার গীবতের ক্ষতি দুইটা সংক্ষেপে বলি আমি যদি আপনি যদি আমার বিরুদ্ধে গীবত করেন তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে আমার গুনাহগুলো আপনার কাছে চলে যাবে জোরে করে নাউজুবিল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই মনে আছে তো সেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলো খেজুরের হাড়ির কি নাই তলা নাই আমি আপনি ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম দান করলাম এরপরে আরেকজনে গীবত করলাম এই যে দান নামাজ রোজা সবগুলো তার আমলনামায় চলে গেল কেন গীবত করার কারণে তাহলে আমরা গীবত থেকে বাঁচবো এটা হচ্ছে আজকের 1 নাম্বার ওয়াজ জিকিরে আমরা গীবত না করে আমরা করব জিকির আমরা কি করব জিকির কি করব জিকির জিকির শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন শরীফ 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ 4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন 5 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরও 2-4-5 ঘন্টা সময়ের দরকার আগামীতে যখন আবারও আসবো আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা তাফসির করে দেবো ইনশাল্লাহ কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন এরপরে হলো কোরআনের উপদেশ এগুলো নিয়ে বলতে গেলে আরও কয়েক ঘন্টার প্রয়োজন এরপরে আসছে নামাজের কথা এই নামাজের আয়াত নিয়ে সূরা জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' এই যে নামাজের কথা জিকিরের কথা এই যে কথাগুলো এগুলো বলতে গেলে আরও কয়েক ঘন্টা সময়ের দরকার এরপরে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরও কয়েক ঘন্টা সময়ের দরকার এরপরে আল্লাহর জিকির শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করতে গেলেও আরও কয়েক ঘন্টা সময়ের দরকার তবে যেহেতু বললাম গীবত করবেন রাস্তাঘাটে যখন চলবেন জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে কেন যে আরেকটু বেশি যদি আল্লাহর জিকির করতাম ইবাদত করতাম এই জন্য আফসোস করবে এই জন্য জিকির করবেন এই জিকিরের ফজিলত একটু বলি যেমন আপনি রাস্তাঘাটে চলতেছেন পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যখন পড়লেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো সব দেয়া ভরপুর করে দিবেন তাহলে পড়বেন কি পড়বেন না রাস্তাঘাটে চলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এরপরে আরেকটু বলবো আর 5 মিনিট বলে এরপরে আমি দোয়া করে দিচ্ছি মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার একটা আনকমন জিকির দাও যে জিকির পৃথিবীর সব মানুষকে তুমি দাও না একটা আনকমন জিকির দাও আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঝিনাইদহ মহেশপুর দারিয়াপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কথা বলেছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার হৃদয়ের, আমার ভালোবাসার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, যার মাধ্যমে আজকের এই প্রোগ্রামটিতে আমি উপস্থিত হতে পারলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও সমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা, প্রভাষক সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর। আমার ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যশোর অনেকগুলো জায়গা আমাকে নিয়ে গিয়েছিলেন। আজকে নিয়ে গিয়েছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের যে মাহফিল হবে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। আল্লাহ সেই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। সেখানে দেখা হয়েছিল আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ আমার ভাই, আমি আসলেই আমাকে যশোর থেকে রিসিভ করেন, অত্যন্ত ভালোবাসেন। আমার ভাই মাওলানা রবিউল ইসলাম খুলনা, আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন, এই ইসলামের খেদমত গোটা বিশ্বময় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম দামাত বারাকাতুহুম, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামীম রাজা মুকুল সাহেব, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদ ঝিনাইদহ জেলা। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, বিশেষ করে আজকের এই মাহফিল তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দান করেছেন, একটি স্বৈরাচার মুক্ত একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। কোরআন সুন্নাহর কথাগুলো ওপেনে সব জায়গায় বলার তৌফিক দিলেন। আজকে আমরা যারা আসলাম, আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। আজকের ঝিনাইদহ
মহেশপুর দারিয়াপুর যুব সমাজ উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদেরকে হায়াত দিয়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে দিয়ে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনার হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমার ভাইও কথাটা বলেছেন, আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? সেই জন্য মুসলমান, আজ আমরা 16টা বছর আল্লামা সাঈদী থেকে নিয়ে এই দেশের আলেমরা কারাভোগ করলেন একটা কারণে, কারণ বাংলাদেশের মানুষ তারা বিড়ালের মতো হয়ে গিয়েছিল, তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল। যখনই আমার এই বাংলাদেশের তরুণ সমাজেরা, আমার যুবক ভাইয়েরা যখনই জালেমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, জালেম দেশে থাকতে পারে নাই, দিল্লি পালায় গেছে, ঠিক না ঠিক? সুতরাং মুসলমান ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, এই ওয়াজের শুরুতেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিতে চাই। সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি যে কোনো দল করতে পারেন যা সৎবাসদ, তবে কথা হচ্ছে এই দেশে আমরা মুসলমান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক না ঠিক? এই দেশে আমরা নামাজি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশে স্বৈরাচার খুনি হাসিনার মতো যে কোনো জালিম আসলে, আজকের মাহফিল থেকে প্রথম মেসেজ হচ্ছে এটা, প্রতিবাদ গড়ে তুলতে হবে, ঘরে বসে থাকা যাবে না। রাজ্য ছেলেকে হাত দেখতে চায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এইগুলো কথা আমাদেরকে বলতে হবে। এই কথা যদি আমরা না বলি, এই দেশ খুনিদের দেশ হয়ে যাবে, চোর ডাকাতে ভরে যাবে, সুদখোরে ঘুষখোরে দেশ ভরে যাবে। এই দেশ একসময় এমন হয়ে যাবে যে মানুষ মসজিদে যেতে পারবে না, কোরআন পড়তে পারবে না উপেনে। এই জন্য মুসলমান, আমাদের প্রতিবাদী হতে হবে, কোনো জায়গায় চুপ থাকা যাবে না। আমি এক মাহফিলে গেলাম, আমার আগে এক সাবেক মন্ত্রী, নাম হলো লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল, আপনারা অনেকেই দেখেছেন, বুকে থাপ্পড় দিয়া বলছে আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী দিনে তৌবা করলেন 100 বার। কতবার তৌবা করতেন? 100 বার নবী তৌবা করতেন। নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই। আর এই লতিফ সিদ্দিকী, এই নাস্তিক বলছে যে আমার কোনো গুনাহ নাই। আমি স্টেজ থেকে নেমে চলে গেলাম, এরপরে আবার স্টেজে আমাকে আনা হলো। আমি স্টেজে ওঠার আগে বললাম, এই কুখ্যাত বাংলাদেশের স্বৈরাচারদের দোসর যারা, এই দোসরদেরকে কোরআনের স্টেজগুলোতে জায়গা দেওয়া হবে না। এই স্টেজগুলোতে কোরআনের কথা হবে। কোন স্বৈরাচারের বাচ্চা, কোন জালেমের বাচ্চা স্টেজে আসতে পারবে না। কোন নাস্তিক বেঈমানের জন্য কোরআনের স্টেজগুলো আমরা ছেড়ে দেব না। আমি বললাম, এই নাস্তিক স্টেজে থাকলে আমি যাব না, হয়তো সে যাবে, নয়তো আমি যাব। বলা হলো ঠিক আছে, আমরা তাকে যেভাবে সরায় দিচ্ছি। সরায় দেওয়া হলো। আমি সাথে সাথে সেখানে গিয়ে বললাম, স্টেজের ভিতরে আলেমেরা আছেন, হাফেজে কোরআনরা আছেন, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, আমার সাথে সেখানে ঢাকা থেকে আরও মুফাসসিররা গিয়েছিল। আমি বললাম, আপনারা কেন চুপ করে বসে রইলেন? যখনই বলেছে আল্লাহর বিরুদ্ধে, সে বলল, সে হজ নিয়ে কটূক্তি করলো যে হজ নাকি একটা খেলা। নাউজুবিল্লাহ বলেন। বলল মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো হচ্ছে, বাংলাদেশে নাকি মাদ্রাসা হওয়ার কারণে ক্ষতি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, আপনাদের জুতাগুলো কোথায় ছিল? আপনাদের জুতাগুলো কোথায় ছিল? স্টেজে ওঠে যখনই
আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আগে মার হবে, পরে প্রতিবাদ হবে। ঠিক না বেঠিক? কিসের কথা? কথা যদি বলে কোরআনের বিরুদ্ধে, তখন চুপ করে বসে থাকলে হবে না, প্রতিবাদ করতে শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমাদের বন্ধুকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন যদি হও, ঈমানদার যদি হও, তোমাদের কোনো ভয়, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হতে পারো, মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ আমাদের ঈমানের পাওয়ারটা হলো সবচেয়ে বেশি। আমার ভাই, আমার আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কথা শোনাচ্ছিলেন। 7 দিন পর্যন্ত জেলে আটকায় রাখা হলো। এরপরে শুকরের গোশত আর মদ দেওয়া হলো তার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও ডাক্তার, এই মদ আর শুকরের গোশত সরাবি নাকি আমি লাঠি দিয়া সরাই দেব? আল্লাহু আকবার। ডাক্তার রোম সম্রাটকে গিয়ে বলল, এত পাওয়ার তো কম না, দেখা যায় 7 দিন ধরে খায় না, এরপরও কথা বলে সিংহের মতো। রোম সম্রাট বলল, তুই জানিস না, মুসলমান যারা কথা বলে এরা গায়ের জোরে কথা বলে না, বরং তারা ঈমানের জোরে কথা বলে। ঠিক না বেঠি? আমাদেরকে জিজ্ঞেস করে এত পাওয়ার আসে কোন জায়গা থেকে, কত ক্ষমতা, কত টাকা? আমরা বলি পাওয়ার আমাদের কিচ্ছু না, আমাদের পাওয়ার আমাদের আল্লাহ। আমাদের পাওয়ারের নাম কি? জোরে বলেন, পাওয়ারের নাম কি? আল্লাহ যার সাথে যার কোনো চিন্তা আছে, তার কোনো ভয় আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে যখন নমরুদ ফেলে দেবে, জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে বলেন আমি আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রব্বুল আলামিন কি চোখে দেখে না? আর আমার আল্লাহ রব্বুল আলামিন চোখে যদি দেখে থাকেন, আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তাহলে আমি ইব্রাহিম ওই আল্লাহর খুশির জন্য 1 বার 2 বার নয়, আমি ইব্রাহিম 1000 বার আল্লাহর খুশির জন্য আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি চাইলে বলতে পারতেন জিবরাইল আমিনের কাছে যে আমাকে আগুন থেকে বাঁচান। তিনি বললেন, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি আগুনে পুড়তেও রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন সে আগুনের ভিতরে ছিলেন। মৃত্যুর আগে তামাম পৃথিবীর মানুষকে জানায় গেলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে 40টা দিন ছিলাম। পৃথিবীতে যত জায়গায় আমি ইব্রাহিম গিয়েছি, এই আগুনের মতো সুন্দর শান্তির জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর আর কোথাও পাই নাই। এই জন্য একজন কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। জোরে বলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা আলোচনা করব সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে। আমরা এই আয়াতগুলো আগে শুনি, তর্জমা বুঝি, এরপরে আমরা একটু তাফসিরের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক যে আলোচনাতে গেলাম, তো একজন বলতেছে হুজুর আমার খুব ঘুম ধরতেছে, আপনি শেষ করলে ভালো হয়। তো আপনারা বলবেন আগামীকাল আবার সেই চাঁপাইনবাবগঞ্জ, সকালের ফ্লাইট কেটেছি, আবার সেই চাঁপাইনবাবগঞ্জে যাব, পরের দিন আবার সেই সৈয়দপুর, কুড়িগ্রাম, বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ এরপরে শরীর ভালো আছে, কোনো কষ্ট নাই। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে কেমনে পারেন, আমরা বলছি আল্লাহর রহমত আছে। আল্লাহর কি আছে? আল্লাহর রহমত আছে। রহমত আছে যেখানে আমরা আছি, সেখানে গোটা পৃথিবীতেই আল্লাহর রহমত দিয়া ভরা। আমি যে ভাইয়ের বাসায় খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ এত খাবার খাওয়ালেন। ভাইয়ের বাগান আছে, কত বড় বাগান, আর কি মজার, কি বলে এটাকে, ড্রাগন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মন ভরে গেছে। আমার ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কি বলেছেন তা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়াজ মাহফিল আমরা যখন শুনবো তখন মনে রাখতে হবে, সবই বলতে হবে। মানে আমরা তো অনেক মানুষ আছে যে এক একজন এক একটার উদ্দেশ্যে আসি। আমরা মূলত আসবো আমরা কোরআন শিক্ষার জন্য। মূলত কিসের জন্য আসবো? যে আমরা অনেক কিছু জানি না, ওই বিষয়গুলো আমরা যেন জানতে পারি, বোঝার নিয়তে এই মাহফিল। আমি জানি এখন যারা আছেন আস্তে 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 আমি মাহফিল শেষ করতে করতে মোটামুটি 12টা বাজলে সবাই থাকবেন, এতক্ষণ পর্যন্ত সবাই থাকেন, আস্তে আস্তে সবাই চলে যায়। তবে যারাই থাকবেন তারাই লাভবান হবেন। তারা কি হবেন? লাভবান হবেন। লাভ কোরআন হাদিস শিখতে পারলেই লাভ, আর কোরআনের বাইরে যা আছে সব হলো দুকা। এই সব কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন যেখানে আছে সেখানেই লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি কি করবেন? আমরা আল্লাহর জিকির বেশি করি না, মানুষের গীবত বেশি করি। দোকানে বইলেই গীবত আছে না নাই? শোনেন, অনেক আমল করছেন, আমলটা যদি আপনার না থাকে কষ্ট আছে না নাই? সারা মাস চাকরি করছেন, চাকরি করার পর আপনাকে মালিক বলল তোমাকে যেভাবে বলছে ওইভাবে করো নাই। যেমন আপনাকে এই একটা জায়গার মালিক, 10 কাঠা জায়গার মালিক একটা কাজ দিল, আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় করলেন, মালিক আপনাকে টাকা দিবে? দিবে না। আরো সহজভাবে বলি, এখানে তো আলহামদুলিল্লাহ, আচ্ছা এখানে যেটা আমি অনেক সময় মাছের কথা বলি, এই যশোর হয়ে তো আসলাম, যশোরের কাছাকাছি, এইদিকে খেজুরের রস তো আছে নাকি বলেন? খেজুরের অভাব নাই আলহামদুলিল্লাহ। এই বছর এখনো খাওয়া হয়নি, এই আফসোসটা রয়ে গেল। রবিউল ভাইকে বললেন খাওয়াইতে আমাকে, এই খেজুর রস খেয়ে যেতে হবে। এই যে খেজুরের রস, এটা আল্লাহর একটা নিয়ামত। খেজুরও হয়, গাছে ফলও খাওয়া যায়, গাছের রসও খাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই যে খেজুরের রস একটা কলসি দেয় না, কি বলেন এটাকে? হ্যাঁ, হাড়ি। হাড়ি তো হাড়ি যে দেন, এই হাড়ির নিচে মনে করেন নিচে দিয়ে যদি ভাঙ্গা থাকে তাহলে কি রস জমা হবে? সারা রাত আপনি একটা হাড়ি টাঙায় রাখলেন, খেজুর গাছের সাথে লটকায় রাখলেন, টাঙায় রাখলেন। এখন ওই হাড়ির তলা নাই, হাড়ির কি নাই? তলা নাই। এখন হাড়ির যদি তলা না থাকে, সারা রাত রস পড়বে ঠিকই, কিন্তু হাড়িতে পড়বে না, সব মাটিতে চলে যাবে। আমরা অনেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান করি, সদকা করি, এত কাজ, কিন্তু আমাদের কিছু কাজের কারণে আমাদের
আমলগুলো থাকে না। এর মধ্যে একটা হচ্ছে মানুষের বিরুদ্ধে গীবত করা, এক একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, এই একটা দোষ। আপনারা যারা চলে যাবেন, যে 10 মিনিট পরে চলে যাবেন, এই একটা আলোচনা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তাও আমার আফসোস নাই। আমি এই একটা আলোচনা আপনারা নিয়ে যান বাড়িতে, একটা আলোচনা, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আলোচনা বাড়িতে নিয়ে যান। বলছিলাম আজকে চাই স্টলে, বিভিন্ন আড্ডায়, মাঝে মধ্যে মসজিদের ভিতরেও, আস্তাগফিরুল্লাহ, মসজিদের ভিতরেও মাঝে মধ্যে অমুক লোকটা বেশ একটা সুবিধার না, বাটপার, এরকম কথাবার্তা হয় কি হয় না? এই সমস্ত কাজের কারণে নবীজি বলেছেন নারীরা 2টা কারণে, এই যে গীবতের প্রসঙ্গ মনে রাখবেন, যে এখানে নারীদের কাছ থেকে যাচ্ছি, আমি আসার আগে আমাকে এক ভাই বলল, হুজুর এত মহিলা হয়েছে, একটু মহিলাদের সম্পর্কে কিছু বললেন। তো বলার দরকার আছে না নাই? আছে। মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে? 2টা কারণে। একটা হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। এই দেশে অনেক মহিলা আছে দেখবেন, স্বামী ভালো, এরপরও তার ভালো লাগে না স্বামীকে, আন্তাজি ভালো লাগে না। কেন যে ভালো লাগে না? শয়তানের ওয়াসওয়াসায় ভালো লাগে না। তখন বলে যে তোমার ঘরে না আয়া, তোমার ঘরে না এসে একটা রিক্সাওয়ালার ঘরে গেলেও ভালো ছিলাম, এরকম অনেক সময় বলে না? বলে। এরকম কথা বলা নিষেধ। স্বামীর যে অবস্থা, একজনের ইনকাম আছে 50,000 টাকা, আর আরেকজনের ইনকাম আছে 10,000 টাকা, 2জন মানুষ কি সমান হবে? 2জনে কি একরকম শাড়ি কিনে দিতে পারবে? 2জনে কি একরকম সোনার আংটি কিনে দিতে পারবে? পারবে না। তাতে আপনি, ও মহিলা, ও মা, ও বোন, তাতে করে আপনি আপনার স্বামীকে কষ্ট দেওয়ার কথা বলতে পারেন না, যে তোমার ওই ঘরের ভাই দেখছি তাকে একটা স্বর্ণের নেকলেস কিনেছে, তুমি আমারে কেন দাও না? তুমি কি দিছো জীবনে? দিছেন জীবনে সবই, এরপর অনেক সময় বলে যে তুমি কি দিছো জীবনে। এই কথা আছে না? নাই জোরে বলেন। আছে। দিছেন জীবনে সবই, ওই 10 বছর পরে গিয়ে একদিন একটা আবদার পুরা করতে পারেন নাই, এখন বলে তুমি আমার জীবনে কি দিছো। কি আমার মহিলা মায়ের এমন একটু রাগ করতেছে না? কি বলেন? মাঝে মধ্যে সত্য কথা একটু তিতাও হয়। নিমের রস কিন্তু তিতা, নাকি বলেন? এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে সেই রংপুরে, তো আমার বলে হুজুর কি খাবেন? আমি বলছি নিমের রস খাবো। হুজুর আর খাওয়ার কিছু পাইলেন না। আমার সাথে এক ভাই মাহফিল আসছে, কো বললো হুজুর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। ভাই কই? তো যাই হোক, তা আমি বললাম যে নিমের রস খাবো। কই কেন? আমি আমার খুব অ্যালার্জি, আজকে আমার ভাই যে খাবার পাক করছে, চিংড়ি, গরু গোস্ত খাইতে পারি নাই অ্যালার্জির কারণে। তো এখন আমি বললাম নিমের রস খাবো। কেন? যে নিমের রস তিতা হতে পারে, কিন্তু খাইলে অ্যালার্জি চলে যাবে। যেরকম ঠিক না? ঠিক। আমার শরীরটা সুস্থ থাকবে নিমের রস খাইলে, আর মিষ্টি খাইলে, বেশি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। সবসময় মিষ্টি দেওয়া যাবে না, একটু তিতাও মাঝে মধ্যে দিতে হবে। কষ্ট পাবেন আপনারা, কষ্ট পাবেন আপনারা। সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত হোদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নাত, ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু বক্তা আছে আউল বাউল ফাউল, মাঝে মধ্যে এমন বাউল গান গাইছে, এই গানের শিরকে ভরা। আছে না এরকম বক্তা? হ্যাঁ আছে। আর আজকে নামই কইলাম না, জান আমার অবস্থা খারাপ। যাই হোক, আমি কেন বললাম, এই জন্য আমার বিরুদ্ধে লাগছে। আমি বলি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো, নবীর বিরোধিতা যতই করছে আবু জাহেল, ততই নবীর দাম বাড়ছে। আমার মাহফিল আগে লোক হইতো 1,000, 50,000 লোক হয়। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যত বিরোধিতা করবা, আমি হক কথা বলার কারণে আমার ততই জনগণ বাড়বে, তত ইসলামের পক্ষে মানুষ আকৃষ্ট হবে, ঠিক না ঠিক? আবু জাহেল বলেছিল যে মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ মন্ত্র পড়ে, যেই মাত্র গেছে, গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র তো পড়ে না, কোরআন তেলাওয়াত করে। আর কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এরকম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম মিল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে সন্দেহ সন্দেহ মিল। বললি ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছিল যে আপনি পাগল আর মন্ত্র পড়েন। আমরা চিন্তা করলাম একটু পাগল দেখে আসি। কি দেখে আসি? পাগল দেখে আসি। কিন্তু পাগল দেখতে গিয়া দেখি ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আবু জাহেল ঘোষণা দিয়েছে আপনি পাগল হয়ে গেছেন, জাদু করেন, মন্ত্র পড়েন। কিন্তু আমরা এসে যা শুনলাম এটা পৃথিবীর মানুষ কোনো দিন পড়তে পারে না। পৃথিবীর মানুষ ছন্দ কবিতা বানাতে পারে, কিন্তু এমন আজীব আজীব তথ্য, এমন বিজ্ঞানময় কথা পৃথিবীর মানুষ বলতে পারে না। যা শুনেছি, যা দেখেছি, আমাদের বিশ্বাস করতে আর বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। এই ছেলে টার্গেট লাইট মারে, ওটা দেখেন তো, টার্গেট লাইট রাখো, দেখো না কি মজা করতেছে ও বসে বসে। হাজার হাজার মাস তার সাথে ও আমাকে টার্গেট রাখছে, বুঝে নাই আর কি। ঠিক আছে, ওর কাছে টার্গেটটা নিয়ে পকেটে রেখে দেন, পরে খেলো, তুমি যাও, আপাতত বন্ধ রাখো। হ্যাঁ, ছোটো মানুষ, সমস্যা নেই, একটু মার্স আর কি, মজা তো করে, আমরাও কত মজা করছি, কোনো ব্যাপার না। আমাদের দেশে জানেন কি একটা সমস্যা কি জানেন, ছোটো বাচ্চাদেরকে না মসজিদে নিয়ে যেতে চায় না। ওই আরেকজন বলে, এই ওরে মসজিদে নিয়ে আসছো কেন? নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বাচ্চারা এসে আনন্দ করতেন, মজা করতেন, সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনাতে এবার আমি বড় হজে যাচ্ছি, উমরা আল্লাহ অনেকবার করাইছে। তো উমরাতে গেছি যখন, তখন মদিনাতে গিয়ে দেখলাম এত ছোট বাচ্চা, যারা হাজী সাহেবরা গেছেন, দেখি কারা কারা গেছেন। আলহামদুলিল্লাহ, আমার সাথে তো হাজী সাহেব বসে, পিছনে বসে, স্টেজে সবাই দেখা যায়, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, একবার যাবেন জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সেখানে বাচ্চারা আছে না, মক্কা মদিনার ভিতরে খেলতেছে, দৌড়াচ্ছে। এত করে লাভটা কি? লাভটা একটু দেখেন, আমাদের পরিবারে প্রায় সবাই আলেম, যার কারণে আমার দাদা ছোটবেলা যখন 5-6 বছর বয়স ছিল, তখনই বাড়িতে ফজরের সময় আমরা ঘুমাতে পারতাম না। আজান হয়ে গেছে মানে কেউ ঘুমাতে পারবে না, দরজায় বাড়ি, লাঠি দিয়ে বাড়ি, এখন নামাজে চলে যাও। আর এই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ যখন 7 বছর তখনই নামাজে পাঠিয়ে দিবেন। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, আপনি বলবেন তোর আমার বাড়িতে খাবার নাই। কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে পিটাও নামাজ না পড়লে, কারণ সে আল্লাহরে চিনে না। ও বাপ্পা কেমনে চিনবে? যে আল্লাহর চেনে সে বাপ্পা চিনে না, যে আল্লাহকে চেনে সে বাপ মা চিনবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি সন্তানকে নামাজি বানান, এই সন্তান আপনারা চিনবে, আপনার কষ্ট দিবে না। যে সন্তান নামাজি, এই সন্তানটা ঘরে রহমত নিয়ে আসে। আর যেই সন্তানটা ইয়াবাখুর হয়ে যায়, মাদক নেশায় জড়িত হয়ে যায়, সেই ঘরটা জাহান্নামের আগুনে হয়ে যায়। সন্তানকে ছোট থেকে নামাজি বানান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি বানান। নামাজি যদি না বানান, এরপরে সন্তান ছোটবেলা খেলবে, আদর করবে। ছোটবেলায় আমি অনেককে দেখেছি বিভিন্ন নাটক, সিনেমা মোবাইলে দিয়ে ধরে রেখেছে। আপনি আল্লামা সাঈদীর তাফসীর দিয়ে ধরে রাখেন, এই সন্তানটা আল্লামা সাঈদীর উত্তরসূরি হবে। আমি আজকে আলোচনা কিভাবে করছি, এই আলোচনা আমি করছি, আমার এই আলোচনা আমি প্রথম ভূমিকা দেব আল্লামা সাঈদীকে। কাকে দেব? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে দেব। কারণ জন্মের পরেই যখন কিছুটা বুঝি, তখনই আল্লামা সাঈদীর রেকর্ড আমি শুনতাম আমার বাপের, আমার চাচাদের মোবাইলে, অডিওতে। তখনই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত শুনতাম। এই ঝিনাইদার কৃতির সন্তান আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলী চলে গেছেন, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের ইসলামের সঙ্গীত আমি শুনতাম তখনই, যার কারণে এই ভূমিকাগুলো এখন আমার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ আমাকে তাফসির করার সুযোগগুলো দিয়েছেন। আর আপনার সন্তানকে আপনি নায়ক আর গায়কদের ভিডিও দেখাবেন, সে চিন্তা করবে আমি কিভাবে নায়ক গায়ক হব। অথচ নায়ক গায়ক যারা হয়েছে, ওরা কবরে গেলেও ওদের গুনাহ হতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। ও একটু দুষ্টামি করলে করুক, এটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনার নামাজে এমন মন যে ও দুষ্টামি করতেছে, আপনার ওইদিকে মন চলে যায়, আপনি কেমন নামাজি? আপনি তো নামাজ পড়বেন, আপনার সামনে কি হবে না হবে, পৃথিবী কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন আমার সম্পর্ক এখন আমার আল্লাহর সাথে চলতেছে, কি হবে না হবে জানি না। এই জন্য নামাজ, এই ব্যাপারটা আপনি ছোট থেকে বাচ্চাদেরকে শিখাবেন। ছোট থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন। আপনি যাবেন, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানটাকে নিয়ে যাবেন। আর ওকে যদি না নিয়ে যান, ও আস্তে আস্তে বড় হবে কিন্তু নামাজ শিখবে না।
আমরা নামাজ শিখেছি কোন জায়গায়? মাদ্রাসায় গিয়ে নামাজ শিখি নাই। আগে নামাজ শিখেছি পরিবার থেকে, ফ্যামিলি থেকে আগে নামাজ শিখেছি। আগে সর্বদা আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছেন। এই জন্য নামাজ আপনার সন্তানকে আপনি শিখাবেন। আপনি কীভাবে নামাজ পড়তেছেন আপনার সন্তানটাও পড়বে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ সন্তানটাকে রলি বানায় দিবে। সুবহানাল্লাহ। নিয়ে যাবেন তো মসজিদে, কোনো রাগারাগি করা যাবে না। মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু কত মজা করতেন। একদিন কো না না তুমি বড় না আমি বড়, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন হুসাইন আমি তো বড়, আমি তো রহমাতুল্লিল আলামিন। তো হুসাইন বললেন না না তোমার থেকে একটা দিকে কয়েক গুণে আমি বড়, কয়েকটা দিক দিয়ে আমি হুসাইন বড়। তখন কথা হচ্ছে এগুলো প্রশ্ন যেগুলো এগুলো এই যে এগুলো প্রশ্ন, এগুলো হচ্ছে বিশেষ করে যে মাসালাগুলো জিজ্ঞেস করতেছেন আমাকে, এগুলো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করবেন। এরপরেও এগুলো আমি বলতে পারি, কিন্তু বললে যে বিষয়গুলো জিজ্ঞেস করেছি ইমাম এবং মুয়াজ্জিনের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আপনারা আলেমদেরকে নিয়ে, যারা হক্কানি আলেম তাদেরকে নিয়ে বসে এটা ফয়সালা করবেন। কারণ মাসআলা বা ফতোয়া এটা বলে দিলেই হয় না। এটা হচ্ছে তাফসির মাহফিল, আর এটা হচ্ছে ফতুয়া মাসালা, এটা ভিন্ন ব্যাপার। তবে কথা হচ্ছে এগুলো আমি যখন বলতে যাই তবে একটা ফেতনা হতে পারে, এই জন্য আমি এই কথাগুলো বলছি না। যাই হোক, এগুলো ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত যে মাসালা হলে আপনি এটা আলাদা জেনে নেবেন আমার কাছ থেকে, অথবা এলাকার যে কোনো বিষয় নিয়ে এলাকার যারা আলেম আছেন, বড় আলেম, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। হুট করে প্রশ্ন, আর এগুলো প্রশ্ন দিলেও শেষে দিতে হয়, একবারে মাহফিলের শেষে, যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন মাহফিল একেবারে শেষ, এখন কোনো কাজ নাই, তখন এখন একটা তাফসীর ঢুকছে, আপনি এখন ভাত খাচ্ছি গরু গোস্ত, এর মাঝখানে আপনি যদি আপনি আমাকে যেন বড়ই খান, তাহলে কিন্তু হবে না। আগে ভাত মাছ গোস্ত সব খেয়ে এরপরে আপনার দই দেয়, মিষ্টি দেয়, এরপরে ডাউ বিভিন্ন খাবার, এরপরে ফল টল, এরপরে পানি, এরপরে শেষ। এটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন না করতে পারলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, এবার আসেন যেই কথা বলছিলাম, আলোচনার ইমেজ নষ্ট হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। 11টা বাজে। হ্যাঁ, বাইরে থেকে এরকম স্লিপ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে আপনারা দেখেন। ও যে কি লেখছে, ও লেখাই তো বোঝা যায় না, লেখা বগার ঠ্যাং লেখা। এখানে জিজ্ঞাসা করছে 3টায় আজান দিলে হবে কিনা। মুয়াজ্জিন যদি প্রতিশোধ নেয় তাহলে মুয়াজ্জিনের আজান হবে কিনা, নামাজ হবে কিনা, এগুলো জিজ্ঞাসা করছে। মুয়াজ্জিন প্রতিশোধ নেয় কেন? মুয়াজ্জিন প্রতিশোধ নিতে পারে, এটার আখলাকের ব্যাপার আছে। যেমন মুয়াজ্জিন নামাজের সময় হলে পরে আজান দিবে। কখন আজান দিবে? নামাজের সময় হলে পরে আজান দিবে। এখন এশার টাইম মনে করেন হবে 6:30, আমি কি 5টায় এশার আজান দেবো নাকি? তখন তো মাগরিবের সময় মাগরিব আজান হবে, আরে এশার আজান এশারের সময় হবে। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এরপরে দিছে যে মুয়াজ্জিন যদি প্রতিশোধক হয়, যদি এরকম হয় যে মধ্যে প্রতিশোধ নেয়, হ্যাঁ, এখন আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে একটা থাপ্পড় আমার দেওয়ার ইসলামে অনুমতি আছে। এর মানে আমার আজান হবে না, বিষয়টা এরকম না, অবশ্যই আমার আজান হয়ে যাবে। তার মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে বিনিময়ে 5টা ঘুষি দিতে পারি না, এটা ইসলামে নাই। তার মানে মুয়াজ্জিনের আজান হবে কি হবে না এরকম না, মুয়াজ্জিনের আজান হবে, মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার তার সাথে। যাই হোক, এবার আসেন, এগুলো 2টা প্রশ্ন করছে আর কি। এগুলো এমন একটা প্রশ্ন যেগুলো দিলে হুট করে বয়ানের মাঝখানে বয়ানের ইমেজ চলে যাবে। একটা লাইনে আমি আসি, আমার তো একটা কথা বলতে বলতে আমি তো এখানে কোন আলোচনা করবো, আমি এগুলো কিতাব থেকে পড়ে এরপরে তো আসছি নাকি। এখন আমি যদি একটা উত্তর দিকে একটু পরে আরেকটা আসবে, দেখেন না আপনি ওয়াজ আসে কতগুলা গজলের স্লিপি আসে, যেরকম ঠিক না বে ঠিক। আগের মতো ওয়াজ আর নাই, এখন আর ওয়াজ আসবেও না, ইমেজ নষ্ট হয়ে গেলে আর ওয়াজ হয় না। কথাটা বুঝতে পারছেন? আমি অন্যরকম মানুষ। যাই হোক, এগুলো একটু বুঝতে হবে এগুলো মাহফিল। তো যাই হোক, এতগুলো হাজার হাজার মানুষ কোরআনের তাফসির হচ্ছে, এর মাঝখানে কোন মুয়াজ্জিন কি করছে না কি ইমাম সাহেব কি করছে এটা ঢুকাই দিচ্ছে, তাহলে আমি কি করবো? ওরা কি করবো? ব্যক্তিগত বিষয় ব্যক্তি পর্যায়ে থাকবে, এটা হাজার হাজার জনসম্মুখে এই মাসলা আপনি জিজ্ঞাসা করতে পারেন না। যাই হোক, ঠিক আছে, আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন।
কোন জায়গায় যে ঢুকলাম আপনাদের কিছু আলোচনা মনে আছে? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। আর অনেকগুলো প্রসঙ্গ সেখানে আছে, নারীদের বিষয় আছে, গীবত আছে, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে, এই বিষয়গুলো আছে, আমি সবগুলোই মনে আছে। তারপর আপনাদেরকে আরেকবার জিজ্ঞাসা করলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, তুমি বড় না আমি বড়? নবী কয়, আমি তো বড়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমি তোমার থেকে বড় কয়েকটা দিক দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবী কয়, হুসাইন তাহলে কেমনে সম্ভব, তুমি কেমনে বড় হইলা? হুসাইন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো তো তোমার মায়ের নাম কি? বলে আমেনা। তোমার মাকে কি আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিছে? না। আমার মা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার মা তো সেই মা যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমা জান্নাতের সর্দারনি হবে। আমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সর্দারনি আমার মা সেই মা। তোমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সর্দারনি হবে না জান্নাতে। তাহলে আমি বড় না তুমি বড়? নবীজি মুচকি মুচকি হাসতেছেন, বলছেন, হুসাইন মায়ের দিক থেকে তুমিই বড়। বললেন, না না, তোমার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আর কোন নাম আছে, টাইটেল আছে? না, আব্দুল্লাহ ইনি। হুসাইন ডেকে বলল, না না, শুধুমাত্র এতটুকুই। আর আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব। আমার বাবা হযরত আলী শের খুদম, আল্লাহর সিংহ। আমার বাবা কাফের বেঈমানেরা আলী রাদিয়াল্লাহু আনহুকে সিংহের মতো ভয় পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা সেই বাবা, যে বাবা সরে মুবাশশারা বিশেষ 10 জন জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু। ও আমার নানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তুমি বলো, বাবার দিক থেকে আমি বড় না তুমি নবী বড়? নবী বলেন, হুসাইন বাবার দিক থেকেও তুমি হুসাইন বড়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, না তোমার নানির নাম কি? নবীর নানির নাম বললেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা গো, আমার নানি সেই নানি যেই নানি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিপদের সময় বন্ধু হয়েছিল। আমার নানি সেই নানি যেই নানিকে এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। তোমার নানির আল্লাহ সালাম দিছে? না। ও না, আমার নানি তো সেই নানি যে নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। না না, আমার নানির দাম তো অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন ধনী একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। লোকেরা বলল, এমন একজন মানুষের কাছে তুমি বিয়ে বসেছ যে লোকের টাকা পয়সা নাই, সোনা দানা নাই, গরিব মানুষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, ও মক্কাবাসী, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলবে আমার নবী চরিত্রের দিক দিয়ে ভালো না খারাপ? সবাই বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, আমার নবীর বংশ ভালো না খারাপ? বলল, বংশ ভালো, কুরাইশ বংশ, সবচেয়ে সম্মানিত বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও মক্কাবাসী, তাহলে তোমরা বলো আমার নবীর চেহারা কেমন সুন্দর? লোকেরা বলল, এমন সুন্দর চেহারা আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর,
কত সুন্দর দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। এত আস্তে ঝর্ণা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউে ঢেউে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার একটা সূর্য আছে, দুনিয়ার সূর্য ওঠে সকালবেলায়, আর আমার ঘরে একটা সূর্য আছে, সেই সূর্য ওঠে আমার ঘরে মাগরিবের পরে রাতের বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কাবাসী, তোমরা বলো আমার নবীর চেহারা সুন্দর কম না বেশি? সকলেই বলেন এমন সুন্দর চেহারা পৃথিবীতে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কাবাসী, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর চরিত্র সুন্দর নাই, কি বলে সম্পদ নাই। ও মক্কাবাসী, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বলে দিলাম, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তিগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এখন আর কিসের কমতি? এখন কমতি আছে? এত ভালোবাসতো। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু, যাকে আল্লাহ সালাম দিছে ওনাকে, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি? আল্লাহ ভালোবাসে, জন্য তো সালাম দিচ্ছেন আল্লাহ। আমি তো গারে হারাই গিয়েছি, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে গিয়ে আমি আল্লাহকে সেজদা দিয়ে এসেছি। একবার উঠার ইচ্ছা ছিল না প্রথম, যে এত উপরে উঠবো কেমন, কীভাবে। সেখানে যাওয়ার পরে একটা মসজিদ ছিল, মসজিদে বেলাল, তো সেখানে যে শায়েখ তারা আমাকে বলেন আজান দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলে। সেখানে আমাদের বাংলাদেশের লোকও ছিল, তো সেই মসজিদে আমি আজান দিলাম। এরপরে সেখানে নামাজ পড়লাম, সেখানে উঠলাম। একবার ওঠার সময় আমি চিন্তা করছিলাম যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেখানে দৈনিক 2 বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে খাবার দিয়ে আসতেন, একজন মহিলা মানুষ হয়ে। আমি উঠছিলাম আর চিন্তা করছিলাম এত উপরে যে কয়েক বোতল পানি শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ, 750 মিটার, মানে প্রায় 1 কিলোর কাছাকাছি, প্রায় 1 কিলোর কাছাকাছি। এত বড় একটা পাহাড়, সেখানে তিনি উঠতেন, কত কষ্ট করতেন আমার নবীর জন্য। কি ভালোবাসা ছিল, আল্লাহু আকবার বলেন, কি ভালোবাসা ছিল। তখন আমি উঠছিলাম আর ঘামছিলাম, এমনি তো গরম। আমি ওই সময় আমার মনে হলো, মানে জীবনে মনে হয় সবচেয়ে কষ্ট ওই দিনটাই আমার ছিল, ওই গাড়ে হেরাই ওঠার সময়। তো যাই হোক, আম্মা জান খাদিজাতুল কুবরা এত কষ্ট করলেন নবীর জন্য, জীবনটা দিয়ে দিলেন। এরপরে মৃত্যুর আগে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে আমি কি নিয়ে যাব? আমার তো কিছুই নিয়ে যাওয়ার নাই, আমি আপনাকে কিছু ওসিয়ত করব। এর মধ্যে একটা ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি খাদিজাতুল কুবরা যাব, আপনি আপনার জুব্বা দিয়া, আপনার শরীরের কাপড় দিয়া অথবা চাদর দিয়া আমি খাদিজার কাফন আপনি পরায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রতিশ্রুতি আমাকে আপনি দেন, ওই কবরে যাওয়ার পরে আমি খাদিজা
প্রশ্নের জবাব কিভাবে দিব আমি জানি না। আমার তো ভয় হয় ওই কবরে গেলে মনে হয় আমি খাদিজাতুল কুবরা প্রশ্নের জবাব দিতে যদি না পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা কথা দিবেন, আমাকে দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসলেও আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না। ঠিকই দেখা গেল যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে গেল, নবীজি তাকে দাফন করলো। দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসতেছে, কিন্তু নবীজি আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে তুমি যাও, আমার নবীর কাছে গিয়ে বলব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাব আমার নবীর দিতে হবে না, বরং খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেব। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেন দাম কত বেশি। আল্লাহ সালাম দেয়, আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়ে দেয়। হুসাইন ডেকে বললেন, জনাব, আমার নানি তো সেই নানি যে নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেয়। ও নানা, এবার আপনি বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? নবী বললেন, নানির দিক দিয়ে তুমি হুসেন তুমি বড়। আর তো জোরে বলেন। এবার হুসাইন আসল জায়গায় আসছে। কোন জায়গায়? আসল জায়গায়। ও নানা, আমি তোমাকে শেষ প্রশ্ন করতে চাই, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার নানা আর আমার নানা কি সমান হবে? নবী বললেন, না। ও নানা, তোমার নবী কি তোমার নানার জন্য কতজন মানুষ জীবন দিতে পাগল ছিল? ও নানা, তোমার নানা খাজা আব্দুল ওয়াহাবের জন্য কতজন মানুষ পাগল ছিল? আর আমার নানা সেই নানা যার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? রাহমাতুল লিল আলামিন নবী। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মেহেরবানি করে মাঝে মধ্যে আল্লাহর নবীর প্রেমে একটু গজল রাতের আসর যদি গাইতে হয় একসাথে গাইতে পারবেন না? আমার কষ্ট একটু কম হবে আর কি। সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জুড়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মুরব্বি হুজুর,
হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নানা খাজা আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে, কয়জন তার নাম জানে? আর আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নানা, যার জন্য তোমার পৃথিবী পাগল, যার জন্য আমার আল্লাহ নিজে পাগল, তিনি রহমাতুল লিল আলামিন। ও নানা, বলো তো তোমার নানার দাম বেশি না আমি হুসাইনের নানার দাম বেশি? আমার নবী ডাক দেয়, কই হুসাইন রে, তোর নানার দামই বেশি। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এবার হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিক থেকে আমি হুসাইন বড়, বাপের দিক থেকে আমি হুসাইন বড়, নানার দিক থেকে আমি হুসাইন বড়, নানির দিক থেকে আমি হুসাইন বড়, তাহলে এই যে চারটা দিক দিয়ে আমি হুসাইন তো বড়। নবী আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, ডাক দিয়ে বলেন, হুসাইন এত বুদ্ধি তোর মাথায় কে দিল রে? আল্লাহু আকবার। তাহলে দেখেন, আমার নবী ছোট বাচ্চাদেরকে পরম স্নেহ করতেন। কি করতেন? স্নেহ করতেন। আর আমরা শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে, এত মায়ের মারে, এরপর ওই ছেলে মাদ্রাসা, এরপরে না ওকে আমি স্কুলে পড়বো। যেমন ঠিক না ঠিক, অসংখ্য ছেলে আছে আমার মাদ্রাসায় আমি এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যেখানে আর রাহেন মাদ্রাসার, সেখানে 2000 ছাত্র। আর আমি আমার যে মাদ্রাসা গাজীপুরে, সেখানে প্রায় 100-এর উপরে ছাত্র। তো এই যে মাদ্রাসাগুলোতে আমরা মারি না, টোটালি নিষেধ। আমার নবী তো বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে শ্রদ্ধা করো। এটা যদি আমি না শিখি, আমার 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 যে ছাত্র হয়, আমি যদি তার জনমের মতো গরুর মতো পিটাই, তাহলে ও শিখবেটা কি? আমি ওকে স্নেহ করলাম না, ও কি আমাকে শ্রদ্ধা করা শিখবে? হ্যাঁ, এটা লিমিট থাকা দরকার। আমার দেশে এমন মারামারি কিছু হুজুর আছে, জনমের রাগ দেখাইতে পারে না, বাড়ি থেকে ওই সব রাগ আছে ছাত্রের সাথে দেখায়। এগুলোর পক্ষে আমি না, এগুলোর পক্ষে আমি না। এগুলো নিয়ে আমি জানি কারো গায়ে চুলকানি থাকতে পারে, এগুলো মিডিয়াতে ছাড়বে তো। আমি তো ওয়াজ আর 50,000 লোকের সামনে করি না, আমি ওয়াজ করি। আমি জানি এদেশের 20 কোটি মানুষ আমার ওয়াজ শুনতে পারে, তবে কার কি হবে না হবে আমি জানি না। যেটা সত্য এটাই আমি বলবো। মাল্লাম ইয়ারহাম সগীরানা হাদিস আছে না, যে আমার উম্মত সে আমার উম্মত হবে না যে ছোটকে স্নেহ করবে না। আমি ওই যে টার্গেট লাইট মারছিল ছেলেটা, আমি তার জন্য এতক্ষণ ওয়াজ করলাম। ও কই আসেনি এখানে? আসো, হাত উঠাও তো। টার্গেট লাইট মারছিল, ও গেছে এই ডরে, আরে ওর লাগে এত ওয়াজ করলাম। ওই ছোটো ছেলের কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে আমাদের ভিতরে ছোট মানুষ থাকে কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটির মতো। এই কাদামাটিকে যদি আপনি এভাবে এভাবেই হবে, হাড়ি বানাইলে হাড়ি হবে, কলসি বানাইলে কলসি হবে। মনে করেন এটাকে আপনি এই কোলা বানান, কোলাও হবে, যেটা বানাবেন ওইটাই হবে। কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায়, তখন এটাকে আপনি কিছুই বানাতে পারবেন না। কাদামাটি আর শক্ত মাটিকে একরকম? একরকম না। হাড়ি পাতিল যে বানায় মাটির, এগুলো কি দিয়ে বানায়? কাদামাটি দিয়ে বানায়, ঠিক না? ঠিক। ছোট মানুষ হচ্ছে কাদামাটির মতো। তাহলে ইসলামটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। মক্তব আছে না এই দেশে? আছে, এগুলো চালু রাখবেন। মক্তবে পাঠাবেন, সকাল হয়ে যাবে, ফজর পড়বে, মক্তবে যাবে। কোথায় যাবে? মক্তবে যাবে। মক্তবগুলো চালু রাখলে পরে কমপক্ষে ছেলেটা ইংলিশ পড়ুক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক, কমপক্ষে আলেমদের পাগল হবে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। এই যে এখন অনেক যুবক ভাই, আমার তো মনে হয় মক্তব ছাড়া কেউ নেই, সবাই মক্তবে পড়ছে, যার কারণে ইসলামের প্রতি ভালোবাসা আছে। যেরকম ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা সেই 3 কিলোমিটার দূরে চলে গেছে, কত মোটর সাইকেল আল্লাহ জানে, এত ভালোবাসলো। আমি তো এই প্রতিদান দিতে পারবো না। আমার যুবক ভাইদেরকে দোয়ার ভালোবাসা ছাড়া দেওয়ার কিচ্ছু নাই আমার। আল্লাহ আমার যুবক ভাইকে দেখতেন ভালো রেখো, বলে না আমিন। আল্লাহ পরকালে একসাথে জান্নাত দিও, বলে না আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আসুন একটু সামনের দিকে যাই। রাত গভীর হয়ে যাচ্ছে। আমি তো আর মুখস্থ ওয়াজ করি না, যেখানে যে প্রসঙ্গ আসে সেইভাবে ওয়াজ করতে থাকি আর কি। কারণ ওয়াজের বয়স 6 বছর, আর কোরআন তেলাওয়াত করি 14 বছর। কত বছর? 14 বছর। যার কারণে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। তো বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। তো এই যে আলোচনাগুলো, এগুলো আমাদের করা দরকার এইভাবে যে যেখানে যেটা দরকার আলোচনাগুলো যেন মন থেকে আসে, আলোচনাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে আসে। আমি তো জানি না এলাকায় কী সমস্যা, তারপরেও যেন আল্লাহ আমার মাথায় সেই কথাগুলো ঢেলে দেয়, যে কথাগুলো বললে মানুষ উপকৃত হবে, মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে, বলেন আমিন। আমি বেশিক্ষণ সময় নেব না, আর মাত্র আধা ঘন্টা আমি কথা বলবো। এরপরে আমি কয়েকটা ইসলামের সঙ্গীত বলার জন্য বলেছি, ওইটা বলবো। এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ মোনাজাত না করে যাব না। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আজকে একটু মোনাজাতটা করে এরপরে বাড়ি যান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
বলেছিলাম নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? দুটা। নবীজি বললেন এক নম্বর কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমি জানি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না, আর মহিলারা আল্লাহ জানে মনে হয় আজকে যা শুরু করছে মহিলাদেরকে নেওয়া শুরু করছে। আমাদের দেশে এই নারীরা যদি পর্দা থাকতো, পর্দায় যদি নারীরা থাকতো, নামাজ রোজা পর্দা এই স্বামীর খেদমত এই কাজ যদি করেন, একটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো করে না সহজ, কিন্তু সেই পর্দা আজকে করে না। একটা কলার শোকলা আছে না নাই? কলা যদি শোকলা ছিঁড়ে বিক্রি করে কেউ নিবে? একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই? ও নারী, একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট থাকতে পারে, তোমাকে আল্লাহ নবী সম্মান দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী, আর তোমার যদি বোরকা না থাকে তোমার সম্মান থাকবে না। তুমি কি এটা বোঝো না যে একটা চকলেটের দাম আছে, তার প্যাকেট থাকে, একটা চকলেট 1 টাকা দাম, আর তুমি নারী হয়ে তোমার পর্দা নাই কেন? পর্দা যদি না থাকে তাহলে সেই নারী নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, লম্বা চড়ে এগুলো আলোচনার দিকে আমি যাব না। আমি যতই আলোচনা করতে যাই ততই আমার বাড়ে আলোচনা। আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দিই, আমি তো ইচ্ছা করে শেষ করে দিতে পারি। সেই ঢাকা থেকে গতকালকের মাহফিল ছিল ময়মনসিংহ। কোথায় ছিল? ময়মনসিংহ বিভাগ। আর এটা হলো খুলনা, এটা আরেক বিভাগ। এটা কোন বিভাগ? খুলনা বিভাগ, এটা আরেকটা বিভাগ। আগামীকালকে হলো রাজশাহী বিভাগ, পরের দিন রংপুর বিভাগ। বিভাগ ভিত্তিক ওয়াজ একটা। তো আসি তো আমি কষ্ট করে, সেই সকাল থেকে প্রস্তুতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, আমি তো কষ্ট করে আসছি, আমি যেন কিছু বলার জন্যই তো আসছি নাকি বলেন? আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাব। আমি বলবো, আমি জানি এক একজন মানুষ উঠবে, তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষের উপকার হবে। আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে বেশি, এটা আমি জানি। কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না, জানা আছে আমার। তারপরে আমি মানুষ বেশি থাকবে সেটা আমি জানি। আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে, একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে, বলে ইনশা আল্লাহ। তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে, নারীরা যেন স্বামীর খেদমত করে। নবী বলেছেন আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। চলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেওয়া যাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম, উনি কি অনেক সুন্দর ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। আমরা তো অনেক সুন্দর মানুষ, কিন্তু আমাদের ভিতরটা কালো হয়ে আছে। আমরা মানুষ যত সুন্দর, তার চেয়ে বেশি আমাদের ভেতরটা কালো। আর হযরতে বেলাল ছিলেন কালো, কিন্তু ভেতরটা বড় ভালো। ভেতরটা বড় ভালো। লোকমান হাকিম কালো ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাজিল করে দিলেন, সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম তিনি বলছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, কোন হুজুরের পায়ে সেজদা দেওয়া, কারো পায়ে সেজদা দেওয়া। ইবাদত করতে হবে কপালটা, এই মস্তকটা একমাত্র একজনের কুদরতি কলমে সেজদায় লুটে পড়বে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে? আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনোনায়তের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম, পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ভালোবাসা। এটা আল্লাহ একটা সৃষ্টি, ভালোবাসা।
এই সৃষ্টির কারণে মা তার সন্তানের বাবা দুই হালি কমলা আপেল আনছে, এটা মা খায় না, সব সন্তানরে খাওয়ায় দেয়। মা চিন্তা করে আমি না খাই, আমার সন্তানটা খাক, তাতে আমি খুশি। যেরকম ঠিক না ঠিক? কেন? মায়ের ভালোবাসার কারণে। ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার 2 থেকে 3 জন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো, হাতে আছে 10,000 টাকা, কাপড় পছন্দ হলো 3 জনের 12,000 টাকার। এরপরে 2,000 টাকা ঋণ করে 3 জন সন্তানকে কাপড় দিল। কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরে এবারের ঈদে যায়, এরকম ঘটনা আছে না নাই? বাবা কেন পরে? যে আমার সন্তানটা যদি ভালো পড়ে তাহলে আমার ভালো লাগবে, আমারটা পূরণ থাক। এই হলো বাবার ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই 99 ভাগ রাখলেন। আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ তামাম পৃথিবীতে ছড়ায়া ছিটায়া দিলেন। বনের বাঘের ভিতরে 1 ভাগ, বনের বাঘের ভিতরে কয় ভাগ? 1 ভাগ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য খাঁটি তওবা, একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না? আমি আর জীবনে গুনাহ করবো না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দেবেন। 2টা সময় তওবা কবুল হবে না। ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। এই যে ভারত, দিল্লি, কলকাতা, মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে, ঠিক না ঠিক? সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই? যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে। নবী বলেছেন সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা সেই গজওয়াতুল হিন্দে যাবে না, এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে। সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান? কারা কারা চান যে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। গজওয়াতুল হিন্দ আসছে, ইমাম মাহদি আসছেন। এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই, লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই? আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি কাপুরুষ মুনাফিক হয়ে মরবেন। আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে? মুনাফিকের হবে। কার হবে? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকেরা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সুতরাং মুনাফিক অন্তরে রাখবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আমি রহমান রহিম গফফার। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা, যেমন আজকের এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে যত মায়া দয়া আছে, বাঘের ভিতরেও কয় ভাগ? 1 ভাগ। আর আল্লাহর কাছে আছে কত ভাগ? 99। আল্লাহ বলেন বান্দারে, এতে করে সন্তান যখন বিপদে পড়ে, মা কয় আমার সন্তান বাঁচুক, আমি মরে যাই। যেরকম ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হবে সন্তান, ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। মা বলে দেয় আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহু আকবার! কি মায়া, কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন,
সেই ক্ষমা যদি মা বাবা না করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লম্বা ঘটনা, মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যে কথা বললাম, কারণ আমি যা বুঝতে পারলাম 12টার পরে কেউ থাকবে না আর কি, মাইকম্যান থাকবে আসলে। মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। আচ্ছা, হজ করা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবী নিজে বলছেন আল হাজ্জু, হজ করা কঠিন, এত সহজ না। ইসলামী ইবাদত আছে, যেমন নামাজ দৈহিক ইবাদত, যেমন যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি আপনি পড়েন, তাহলে নামাজ, ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে 500 টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ হবে না। আবার জাকাত, আপনার 10,000 টাকা জাকাত আসছে, আপনি জাকাত না দিয়ে যদি বলেন যে 10 টাকা নামাজ পড়ে ফেলাই, কি নামাজ হবে? জাকাত আদায় হবে? জাকাতে আপনি 10,000 টাকাই দিতে হবে, অথবা স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে। কথা বুঝে আসছে? আর হজ হচ্ছে এমন ইবাদত যেটা দৈহিক আর্থিক উভয়টার সামান্য ইবাদত। টাকা হলেই হয় না, 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ, 8-10 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। এরপরে টাকা হলে হয় না, আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, ফিঙ্গার দিতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, হ্যাঁ, এরপরে কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জোরে বলেন, জানেন? এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম, তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে। গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম, আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কী করবো? এই তো আমার তো, আমি তো আর এই সব নিতে পারবো না। আমি আমি বলা, আপনি আপনার মা বাবা যখন দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই, বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করো। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একবার দোয়া করলেন, সাহাবীরা বলেন আমিন। তো এবার সেই নবী তাকায় দেখতেছেন, এখনো কবর আযাবটা মাফ হয় না, বন্ধ হয় না। নবী আবার দোয়া করলেন, এখনো কবর আযাব বন্ধ হয় না। 3 বার নবী দোয়া করলেন। কয়বার? 3 বার। এখনো কবর আযাব হচ্ছে। আমার নবী রেখে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করার জন্য আমি নবী 3 বার তোমার কাছে মুনাজাত করলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও কবর আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি 3 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য মুনাজাত করেন, আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমা না করে, এই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। নবী তার মাকে ডাকলেন, কবরের পাশে আনলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলারা কি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী বললেন, কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করবা না? মহিলা বলেন, না, মাফ করব না, মাফ করব না। নবী বলেন, মহিলা কেন তুমি মাফ করবা না? মহিলাটা কে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমি মা কেমন পেটাইছে, যেই পেটানোর কারণে
আমি মায়ের শরীরে এখনো দাগগুলো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না তাকে। আমার নবী কষ্ট পেলেন, চিন্তা করলেন এর মাঝেই তাকে মাফ না করে কবর আযাব তো বন্ধ হবে না। কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আরেকটা দোয়া করব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়াটা কি তুমি কবুল করবা না? আল্লাহ, এই দোয়াটা মেহেরবানি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আযাব দেখার তৌফিক দিয়েছো। নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন। মহিলা যেই মাত্র কবর আযাব দেখল, সাধারণ আযাব না, এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বলেন, উট পাহাড় 8 মাইল লম্বা, সে উট পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উট পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব, একটা চিৎকার বের হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কবর আযাব আমি দেখি আর সইতে পারলাম না। আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যে মাত্র মাতার সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কেন? মাকে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন মাফ করে নাই, আজকে মা মাফ করে দিল, তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। ও আমার যুবক ভাই বোন, বাবা মা যদি থাকে তার খ্যাতমত করুন, শুধু পরকালে না, এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ধনী বানায় দিবেন। দুনিয়াতে কি বানায় দিবেন? ধনী বানায় দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক লম্বা কথা আমি বলে ফেললাম। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। মায়ের বাবার কিছু দয়ার কথা আমি বলতেছিলাম, যেখানে এই পর্যন্ত গেলাম। আল্লাহ বলেন, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করব। তবে মনে রাখবা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত আল্লাহ পছন্দ করে না। কারণ এই চেহারাটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার। সুতরাং এই কপাল দিয়া আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিলে আল্লাহ রাগ করে। একজন স্ত্রী যদি তার স্বামীকে, তার স্বামীর অবাধ্য হয়ে অন্য কারো কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে ঘুরে, স্বামী কষ্ট পায় না কেন? যে আমার স্ত্রী, আল্লাহ বলেন তুমি আমার বান্দা। কই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কই আল্লাহ বান্দার সম্পর্ক, আল্লাহ গোলামের মালিক গোলামের সম্পর্ক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ মালিক আর আমরা গোলাম। আমরা কি? আমরা গোলাম, গোলামের 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 ঘরের গোলাম। আমরা গোলামের মতো চলবো, আমরা মালিক নয়। মাঝে মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়, মাঝে মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দেয়, আল্লাহ পরীক্ষা করতে চায়। এই ক্ষমতার মস্তদে বসে যারা নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে করে, আল্লাহ জুতার বাড়ি থেকে, দেশ থেকে তাদেরকে বের করে দেয়। এই ক্ষমতা কেবলমাত্র কার? ক্ষমতা কেবলমাত্র কার? মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে আর কি, পরীক্ষা করে। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ও যেই কথা বলতেছিলাম, মহিলা জাহান্নামে যায় বিশেষ করে দুইটা কারণে। এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে। তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আপনি স্বামীকে বুঝাবেন, কি করবেন? বুঝাবেন। এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার যদি স্বামী করে যেই অত্যাচার আপনি সহ্য করতে পারেন, এমন লোক এমন স্বামী ওই দেশে আছে যে স্ত্রীকে প্রতিদিন, স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না, খাবার হজম হয় না। এমন লোক আছে না দেশে? আছে এমন লোক আছে। শুধু নারীদের কথা, এবার একটু পুরুষের দিকে যাব। কি বলেন? এবার মহিলারা একটু খুশি হন, মহিলারা ভালো করে ওয়াজ শোনেন আজকে। আমার নবীজি একদিন ঘরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ঢুইকা দেখলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, আটা গুলছে, আর ওনার ঘুম ধরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার, উনি একটু ঘুমায় পড়লেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি আয়েশা দেখলেন যে রুটি অর্ধেক বানানো হয়েছে আর অর্ধেক ছাগলে খায়, আর আটাগুলো গুলানো হয়েছে। তো নবীজি নিজে আয়েশা রুটি বানালেন, গুস্ত পাকালেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জানের ঘুম যখন ভেঙে গেল,
ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি করলেন কি? নবী কয়, আয়েশা রে, আমি রান্না বাড়া করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রহমাতুল লিল আলামিন নবী, আপনি রাঁধছেন? নবী বলেন, আয়েশা রে, আমি রহমাতুল লিল আলামিন নবী হইলে কি হইছে, আমি তো তোমার স্বামী। আল্লাহু আকবার বলেন। তো স্বামী হিসাবে আমিও তোমার সাথে একটু হেল্প সহযোগিতা করতে চাই, এটা হলো নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী, দরজা খুল, ফাড়ি দে, জোরে কোন ঠিক না ঠিক? এই যদি হয় আপনার চরিত্র, তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি? আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই জন্যে আমার নবী যে আদর্শ দেখালেন, সেই আদর্শ আপনি দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে চলে যাবেন, তখন একটা মেসওয়াক আনতে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াক আনলেন। কি আনলেন? মেসওয়াক। বেশি বেশি মেসওয়াক করবেন। করেন তো? করবেন। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? কালিমা নসিব হয়ে যায়। মেসওয়াক করবেন। তো নবীজি তখন খুব জ্বর, তো অসুস্থ নবী। নবী বলেন, আয়েশা মেসওয়াক দাও। তো এই যে মেসওয়াক যখন দিলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, একটু তুমি চিবায়া দাও, যাতে নরম হয় মেসওয়াকটা। শক্ত দিয়ে তো মেসওয়াক করা যায় না, একটু নরম হওয়া লাগে না মেসওয়াকের মাথাটা? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মেসওয়াকটা চিবায়া দিলেন। তখন নবীজি সেই মেসওয়াক নিয়ে সেই মেসওয়াক করলেন। আগে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যেই থুতুগুলো লেগেছিল, সেটা আগে তিনি ওনার মুখে নিলেন, এরপর তিনি মেসওয়াক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এই জন্য আপনি অত্যাচার যদি করেন, তাহলে আপনি জালেম কাতারে পড়ে যাবেন। যে কথা বললাম, নারীরা যাবে দুইটা কারণে জাহান্নামে। কয়টা কারণে? একটা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। 2 নম্বর কারণ হচ্ছে নারীরা, এবং নারীরা এটা পুরুষদের মধ্যেও আছে। এটা বলি আজকে আপাতত শেষ করি। এটা জিকিরের অপর পিঠ বলতে গিয়ে আমি এই কথাগুলো বলছিলাম, যে মানুষ আমার দেশে গীবত করে। এই কথাগুলো বলতে বলতে এই কথায় আসছিলাম। আরেকটা হলো গীবত। যেই ব্যাপারে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না, অপবাদ পরনিন্দা করবা না। কেন? আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাবা। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা কেউ পছন্দ করি? এরপর আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করো। সুতরাং এটা যেমন হারাম, নিজের ভাইয়ের কাঁচা গোশত, যেমন মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যায় না, ঠিক তিনি গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। এবার গীবতের ক্ষতি 2টা, সংক্ষেপে বলি। আপনি যদি আমার বিরুদ্ধে গীবত করেন, তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে, আমার গুনাহগুলো আপনার কাছে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই, মনে আছে তো? সেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলো। খেজুরের হাড়ির কি নাই? তলা নাই। আমি আপনি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান করলাম, এরপরে আরেকজনে গীবত করলাম। এই যে দান, নামাজ, রোজা সবগুলো তার আমলনামায় চলে গেল। কেন? গীবত করার কারণে। তাহলে আমরা গীবত থেকে বাঁচবো। এটা হচ্ছে আজকের 1 নম্বর ওয়াজ। জিকিরে আমরা গীবত না করে আমরা করব জিকির। আমরা কি করব? জিকির। কি করব? জিকির। জিকির শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ, 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ, 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন, 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরও 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আগামীতে যখন আবারও আসবো, আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা তাফসির করে দেবো ইনশাল্লাহ। কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে, কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এরপরে হলো কোরআনের উপদেশ, এগুলো নিয়ে বলতে গেলে আরও কয়েক ঘন্টার প্রয়োজন। এরপরে আসছে নামাজের কথা। এই নামাজের আয়াত নিয়ে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই যে নামাজের কথা, জিকিরের কথা, এই যে কথাগুলো, এগুলো বলতে গেলে আরও কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরও কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর জিকির, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করতে গেলেও আরও কয়েক ঘন্টা সময়ের দরকার। তবে যেহেতু বললাম গীবত করবেন, রাস্তাঘাটে যখন চলবেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, কেন যে আরেকটু বেশি যদি আল্লাহর জিকির করতাম, ইবাদত করতাম, এই জন্য আফসোস করবে। এই জন্য জিকির করবেন। এই জিকিরের ফজিলত একটু বলি। যেমন আপনি রাস্তাঘাটে চলতেছেন, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যখন পড়লেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন, এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা, আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো সব দেয়া ভরপুর করে দিবেন। তাহলে পড়বেন কি পড়বেন না?
রাস্তাঘাটে চলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আরেকটু বলবো, আর 5 মিনিট, আর 5 মিনিট বলে এরপরে আমি দোয়া করে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার একটা আনকমন জিকির দাও, যে জিকির পৃথিবীর সব মানুষকে তুমি দাও না, একটা আনকমন জিকির দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষরা তো এই জিকির করে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাম পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। পড়বেন, দাম বাড়বে, রহমত নাজিল হবে, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন 3 বার করে, পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। কয় খতম? নবী একদিন বললেন, তোমরা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা। সাহাবীরা বললেন, এটা তো অনেক কষ্টের ব্যাপার, প্রায় 6 পারা তেলাওয়াত করার সমান। নবীজি বললেন, তোমাদেরকে সহজ করে দিলাম, তোমরা সূরা তাকাসুর একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দিবেন। কোন সূরা? সূরা তাকাসুর। সূরা ইখলাস কয়বার পড়বেন? 3 বার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। আমলগুলো করবেন। এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সূরা মুলুক। কোন সূরা? এই সূরা মুলুক যারা পড়বে, নবীজি বলেছেন কবরে এই সূরা মুলুক তাদের আযাব থেকে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কবরে আযাব হবে না। আর কিয়ামতের কঠিন ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জারা করবে, তর্ক করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা, নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা। আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান্নামে দিতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিকির করে, জিকির মানে কোরআন বলেছিলাম, জিকির মানে কোরআন শরীফ আপনি শিখবেন, বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনের উপদেশ। নামাজ বলেছিলাম, নামাজ না পড়লে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লাভ নাই, নামাজ পড়বেন। এরপরে আল্লাহর আইন মেনে নেবেন, এরপরে এই জিকিরগুলো করবেন। এই 5টা, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে লিখেছিলেন। আজকে অনেক কথা বলা দরকার ছিল, এরপরও এক সিটি আসলো, আরেক বাচ্চা টার্গেট লাইট মারো, যার কারণে ওয়াজ গেল অন্যদিকে। যাই হোক, তারপরেও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান, একজন দিনের দায়ী, একজন দিনের কর্মী হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন খাঁটি মুসলমান হয়ে মুনাফিক যেন না হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন।